কিছুদিন আগে রাতের বেলা গিয়েছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তার চেম্বারের বাইরে ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছি। রাত তখন প্রায় 9টা ছুঁই ছুঁই। হঠাৎ চোখে পড়ল ওয়েটিং রুমের এক কোণে মাঝবয়সী একটি মেয়ে মনমরা হয়ে চুপচাপ বসে আছে। তার আশেপাশে কাউকে দেখতে পেলাম না। মেয়েটি বারবার মোবাইলের দিকে তাকাচ্ছে, কাউকে যেন কল করতে চাচ্ছে কিন্তু করছে না। কি যেন এক আড়ষ্টতায় সে ফোন করতে পারছে না। আবার কিছুক্ষণ পর পর ওড়না দিয়ে চোখ মুছছে। না, ঠিক মেয়েও বলা যায় না, আবার মহিলাও বলা যায় না। যাই হোক, আমি একটু কৌতূহলবশত মেয়েটির কাছে গিয়ে বসলাম। মেয়েটি একটু মৃদু হাসি দিল আমায় দেখে। যদিও হাসিটি মলিন ছিল, তবুও দেখতে ভালো লাগছিল তাকে। আমিও একটু হেসে জিজ্ঞেস করলাম, ডাক্তারের কাছে কি একা এসেছেন? সে আর চোখের জল ধরে রাখতে পারল না। আধ ভাঙা গলায় মেয়েটি বলল, জি আপু, একাই এসেছি আমি। আবার তাকে জিজ্ঞেস করলাম, বাসায় কেউ নেই এত রাতে একা? না আপু, আমার সাথে আসার মতো কেউ নেই। আমি জানতে চাইলাম, কি সমস্যা নিয়ে এসেছেন ডাক্তারের কাছে? মেয়েটি হেসে উত্তর দিল, হাতে ও পায়ের হাড়ে একটু সমস্যা হচ্ছে। কিছুদিন আগে একটা ছোট স্ট্রোক হয়েছিল, সেই থেকে সমস্যা, তাই ডাক্তারের কাছে এসেছি। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। মেয়েটি নিজে থেকেই বলতে শুরু করলো, হাজব্যান্ড বান্ধবীদের সাথে একটা প্রোগ্রামে আছে, ব্যস্ত তাই আসতে পারেনি। প্রোগ্রামের তারিখটা আগে থেকেই ঠিক ছিল তো, তাই সেখানে গিয়েছে। যাবার আগে ডক্টরের সিরিয়াল সে নিজেই দিয়ে গেছে। আবার হেসে বলল, যদিও ভিজিট দিতে ভুলে গেছে। প্রোগ্রামে গিয়ে মেসেজ দিয়েছে, মাসের শেষ, হাতে টাকা নেই, তাই ডাক্তারের ভিজিট দিতে পারিনি। তুমি একটু ব্যবস্থা করে নিও। মেয়েটি তার জীবনের গল্প বলেই চলেছে। আমি কি বলবো বুঝতে পারছি না। শুধু জিজ্ঞেস করেছিলাম, কিছু করেন? চাকরি বাকরি, টাকা ম্যানেজ করতে বলল যে আপনার স্বামী। হেসে বলল, না কিছু করি না, মা পাঠিয়েছেন কিছু টাকা। নিজের অজান্তেই চোখের কোণে জল চলে এলো আমার। শুধু চুপ করে শুনতে লাগলাম মেয়েটির কোমট আর্তচিৎকার। মেয়েটি বলতে লাগলো, তার বর তাকে খুব ভালোবাসে, তারা ভালোবেসে বিয়ে করেছিল। বাবার বাড়ির কেউ রাজি ছিল না, তাই খুব একটা আসেও না তাকে দেখতে। কিন্তু মা সকলের অলক্ষ্যে প্রতি মাসেই কিছু টাকা পাঠায় হাত খরচের জন্য, বাবাকে না জানিয়ে। অসুস্থতার খবর শুনেও বেশ কিছু টাকা পাঠিয়েছে, তা দিয়েই চিকিৎসা করাচ্ছে। হঠাৎ মেয়েটির ফোন বেজে উঠল। সাউন্ড কোয়ালিটি একটু বেশি থাকায় অপর প্রান্তের কথাগুলো আমি স্পষ্টই শুনতে পেলাম। মেয়েটির বর বলতে লাগলো, কোথায় তুমি? এখনো বাসায় এলে না? খাবার বেড়ে দেবে কে? এত রাত হয়ে গেল, আজ থাক, ডাক্তার দেখানো লাগবে না, বাসায় চলে আসো। মেয়েটি বলতে লাগলো, টেবিলে খাবার ঢেকে রেখেছি, প্লেটও রেখে এসেছি টেবিলে, একটু কষ্ট করে নিয়ে নাও প্লিজ, নয়তো মাকে বলো খাবার বেড়ে দিতে। তারপর ফোন রেখে চুপ করে বসে রইল। আমিও আর কিছু বলে বিব্রত করতে চাইনি। 10টার সময় মেয়েটির ডাক এলো। মেয়েটি ডাক্তারের চেম্বারে ঢুকে গেল। মেয়েটি যখন চেম্বার থেকে বের হলো, দেখে তার স্বামী দাঁড়িয়ে আছে। মেয়েটি খুব খুশি হয়ে বলল, চলো বাইরে থেকে খেয়ে যাই। মেয়েটির স্বামী বলতে লাগলো, যা টাকা ছিল সব বান্ধবীদের আইসক্রিম খাওয়াতে শেষ হয়ে গেছে। মেয়েটির হাসি মুখটা মলিন হয়ে গেল। তারপরও বলল, আমিই খাওয়াবো, চলো। তারপর দুজনে বের হয়ে গেল। আমিও ডাক্তার দেখিয়ে বাসায় ফিরে এলাম। সে রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। শুধু মেয়েটির মুখটা ভেসে উঠছিল। বেশ কিছুদিন ধরেই বাইরে বের হলে মেয়েটিকে মনে মনে খুঁজি। সেদিন হঠাৎ দেখা হয়ে গেল রাস্তায়। আমি নিজে থেকে গিয়ে জিজ্ঞেস করলাম, কেমন আছেন? মেয়েটি খুব মিষ্টি করে হেসে বলল, ভালো আছি আপু, আপনি কেমন আছেন?
ভালো আছি। তারপর তোমার শরীরের কি অবস্থা? এখন কেমন আছো? আপু ভালো আছি। তা কোথায় গিয়েছিলে? ওষুধ কিনতে? না আপু, গিয়েছিলাম কাফনের কাপড় কিনতে। মানে? আমার বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। কে মারা গেছে? মেয়েটি ম্লান হেসে বলল, কেউ মারা যায়নি। তাহলে কাফনের কাপড় কেন? হো, তাই জিজ্ঞেস করলেন? আসলে আমার কাফনের কাপড় কিনে রাখলাম। কখন মারা যাই তা তো বলা যায় না। তখন যদি আবার আমার বরের হাতে টাকা না থাকে, তাই কাফনের কাপড়টি কিনে রাখলাম। আমি খুব ভালোবাসি আমার বরকে, তাকে কষ্ট দিতে চাই না কখনো, মরে গিয়েও নয়। কাফনের কাপড়ের সাথে আমার দাফনের যা খরচ হবে তাও একসাথে রেখে দেব। আচ্ছা আপু, যাই তবে, দেরি হয়ে যাচ্ছে। মেয়েটি চলে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। কতক্ষণ দাঁড়িয়েছিলাম মনে নেই। মেয়েটির অভিমান আমাকে বড্ড এলোমেলো করে দিয়ে গেল। শুধু প্রশ্ন জাগে, তার বর কি আদৌ এই অভিমানের মূল্য দেবে? ভালোবাসার তীব্রতায় কাউকে আপন করে নেওয়া যায়, স্বপ্নের রাজ্যে ঘুরে বেড়ানো যায়, কষ্ট হলেও নিঃসঙ্গতার প্রহরগুলো পার করা যায়। কিন্তু হুট করে প্রিয় মানুষের অবহেলা, ভালোবাসার ঘাটতি দেখা দিলে কষ্টটা মেনে নিতে না পেরে অনেকেই হতাশায় আক্রান্ত হয়ে বিষণ্ণতায় ভোগে। অভিমান মনে পুষে রেখে একসময় নিশ্চিহ্ন হয়ে যায়।